হ্যালো এভরিওয়ান। তো আজকে শ্রাবণ মাসের প্রথম শুক্রবার, আজকে কিন্তু 1 তারিখ। আর আজকেই আমরা চললাম শ্রী শ্রী বাবার এক্তেশ্বর ধাম। চলো, তোমাদের পাশাপাশি পরিবেশটা কেমন ছিল সেটা সবই তোমাদের সাথে গল্পের মাধ্যমে শুনিয়ে দিচ্ছি। তো এখন দেখছো যে নদীতে খুব একটা কমও জল নেই, আবার বেশিও জল নেই। যখন প্রচুর জল হয়ে যায় তখন কিন্তু এই রাস্তাটা একবারে ওভার হয়ে যায়। আজকে যেহেতু পয়লা মানে শ্রাবণ মাসের 1 তারিখ, তার জন্য এখানে খুব একটা ভিড় এখনও দেখা যাচ্ছে না, কিন্তু যখনই সোমবার আসবে তখন থেকেই কিন্তু প্রচুর ভিড় দেখা যাবে। আর তার জন্যই সাইডে সাইডে দোকান খাঁচানোর ব্যবস্থাও শুরু হয়ে গিয়েছে। যারা দোকান করবে তারা অলরেডি জায়গা পরিষ্কার করে দোকান খাটাতে শুরু করে দিয়েছে। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এক্তেশ্বর মন্দিরের একেবারে সামনেই চলে এসেছি। আর এর পাশাপাশি দোকানগুলো কিন্তু 12 মাসই তোমরা পেয়ে যাবে। কোনো কিছু যদি বাইরে থেকে না আনতে পারো তাহলে কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে। তো চলো এবার মন্দিরের ভেতরের অংশটাতে যাওয়া যাক। এটা ছিল সামনের গেট। এখানে অলরেডি সমস্ত কিছুর আয়োজন করার পর্ব শুরু হয়ে গিয়েছে। বাঁশ খাঁচানো থেকে শুরু করে দোকানদানি বসা সমস্তই শুরু হয়ে গিয়েছে। আর এখানে প্যান্ডেলের খাটাচ্ছে, যেহেতু অনেক ভক্তরা এখানে আসে, তার জন্য তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণেই সমস্তটা পরিপাটি করা হচ্ছে। কারণ শ্রাবণ মাসে সব সময় প্রায় জল লেগেই থাকে। মন্দিরের ভেতরের একটু অংশ দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক পুরোহিত রয়েছে যারা এখানে এই পুজো আর্চার কাজ করে থাকেন। আপনারা যদি বাইরে থেকে আসেন তাহলে এখানে যে কোনো পুরোহিতকে বললেই তারা পুজো করে দেবে। আর কোনো কিছু আনার দরকার নেই, বালতি ঘটি সমস্ত কিছুই এরা দেবে। আর এখানে মন্ডা মিঠাই যা লাগে সব কিছুই পেয়ে যাবেন। তো দেখো, এটা হচ্ছে মন্দিরের ওপরের অংশ। এখানে এখন রং করার কাজ চলছে। আর দেখেছো আজকে প্রথম দিনেই কত লাইন। সকাল থেকে আরও লাইন ছিল। ভোর যখন 4টে বাজছিল তখন থেকেই কিন্তু এখানে প্রচুর লাইন ছিল। এখন তো তাই বেলা হয়েছে, একটু ভিড়টা কমে গিয়েছে। আর সব থেকে ভালো যেই জিনিসটা এবারে করেছে সেটা হলো এখানে চন্দনের যেই ঘষার জায়গা সেটা করেছে। এটা আগে ছিল না, রিসেন্ট এটা করা হয়েছে। কারণ এখানে যেহেতু অনেক ভক্ত আসে, তার জন্য তাদের সুবিধার জন্য এটা এখানে বসানো হয়েছে। তো তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলেই কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করে নিও। তো এখনকার মতো তোমাদের বাইরের যেই পজিশনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কিছুক্ষণ পরেই তোমাদের সাথে ভেতরের অংশটা শেয়ার করব। এগুলো কিন্তু সবই নতুন হয়েছে। আর এখানে দেখছো অলরেডি কত পুজোর পর বেলপাতা পড়ে আছে। এখন তো প্রায় ফাঁকা রয়েছে, কারণ প্রায় 12:30 1টা যেহেতু বেজে গেছে, তার জন্য পুরোটা ফাঁকা রয়েছে। তো বন্ধুরা, এখনকার মতো টাটা।